হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কলিজ ওয়ার্ল্ড। আশা করি সবাই ভালো আছেন। ছোট্ট একটি ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো কয়েকদিন যাবত এখানে লং ভিডিও দেওয়া হচ্ছে না, কারণ একটু ব্যস্ত ছিলাম, তো এর জন্য দিতে পারছিলাম না। নিজের কাছেও খুব খারাপ লাগছিল। যাই হোক, এই তো সকালবেলা একটু সেদ্ধ ভাত আর রুটি নাস্তা করে নিচ্ছি। এক একজন এক এক রকম খায় আর কি। তো সকালবেলা নাস্তা করার পর একটু চা না খেলে ভালোই লাগে না। আজকে চিন্তা করেছি আপনাদের সাথে দুটো রেসিপি শেয়ার করব। তো রেসিপি আকারে দেব আর কি। এখানে মাছ ভর্তা করব, তো মাছগুলোকে ভালো করে আমি কাটা ছাড়িয়ে নিয়েছি। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিলাম শুকনো মরিচ, লবণ আর সরিষার তেল। তো দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। তো এই মাছ ভর্তাটা কিন্তু খেতে অসাধারণ লাগে, আমার কাছে তো খুব ভালো লাগে। আপনাদের কার কার পছন্দ জানাবেন। তো এই মাছ ভর্তা হলে কিন্তু এক প্লেট ভাত অনায়াসে খেয়ে নেওয়া যায়। তো যাই হোক, এই তো এখন বেলে মাছ রান্না করব। তো বেলে মাছের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি, একদম হালকা পাতলা রান্না আর কি। তো বেলে মাছগুলোকে আমি লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, তারপরে এই যে ভেজে নিচ্ছি। হালকা করে ভাজবো, অত বেশি কড়া করে ভাজবো না। তো এই তো ভালো করে ভেজে নিয়ে তারপর সেই কড়াইতে আর একটু তেল দিয়ে, তো তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। বললামই তো একদম হালকা মশলা, হালকা পাতলা রান্না আর কি যাকে বলে। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অসম্ভব মজা লাগে। ঝিঙে আলু ভেন্ডি দিয়ে রান্না করব। তো এখানে আমি ঝিঙে আলু ভেন্ডি কেটে নিয়েছি। তো কাঁচামরিচও দিয়ে দিলাম একটু। এই তো তারপরে ধুয়ে রেখেছিলাম সবজিগুলো, ধোয়া সবজিগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। কারণ কি, এই সবজিটা একটু ভাজা ভাজা করে রান্না করতে হবে, তা না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তো যাই হোক, লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। তো যে যেরকম পরিমাণে তরকারি নেবে সেই পরিমাণে হলুদ মরিচ ধনিয়া দিতে হবে আর কি। তো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। এখানে কিন্তু জিরে বাটা দেওয়া যাবে না, কারণ আমি যেহেতু কালো জিরে দিয়েছি, কালো জিরের একটা ফ্লেভার, জিরের আর একটা ফ্লেভার, তো দুটো কম্বিনেশন ভালো লাগবে না আর কি। তো আপনাদের ইচ্ছে হলে দিতে পারেন, আমি দিইনি। এই তো এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে গেলে আমি জল দিয়ে দিব। তো জল দিয়ে বেশিক্ষণ রাখতে হবে না, কিছুক্ষণ রাখলে হয়ে যাবে। আমি গরম জল দিয়ে দিলাম। এই তো জল দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। তো ঝোলের জন্য জল দিয়ে কিছুক্ষণ জাল করে মাছটা দিয়ে নামিয়ে ফেলবো। প্রথমে যে ফুলগুলো দেখালাম ওগুলো সুজিতবাবু আমাকে দিয়েছে। ওখানে আছে 12টি গোলাপ, কারণ আমাদের বিবাহবার্ষিকী আজকে। তো বিবাহবার্ষিকী উপলক্ষে সে আমাকে ফুলগুলো দিয়েছে। আর 12টা ফুল দেওয়ার মানে আমরা 12 বছর পার করলাম একসাথে। সংখ্যাটা অনেক হলেও মনে হয় যে এই তো সেদিন আমরা একসাথে পথ চলা শুরু করলাম। তো এই যে বেলে মাছের তরকারিটা কিন্তু দেখতে অসাধারণ হয়েছে, খেতেও অসাধারণ হয়েছিল। তো আজকে বিবাহবার্ষিকী উপলক্ষে একটু ছোট্ট করে সেলিব্রেশন করার চিন্তা ভাবনা আছে আর কি। যাই করি আপনাদের সাথে আগামীকাল শেয়ার করার চেষ্টা করব। আপনারা সবাই আমাদের জন্য অনেক দোয়া করবেন, অনেক আশীর্বাদ করবেন। আপনাদের জন্য অনেক শুভকামনা। আজ এ পর্যন্তই। বাই বাই, টাটা।